কাজের ফাঁকে ফাঁকে যত বেশি এই জিকির করবেন, ধনসম্পদ, জমি জায়গা, রিজিকের অভাব হবে না। প্রিয় ভাই, এই জিকির করতে গেলে বন্দুকের গুলি মিস হবে, আপনার ধনী হওয়া মিস হবে না। আমি আপনাকে বলবো, যখন আপনি দিনে কাজ করবেন তো সে সময়তে এই জিকির আপনি করবেন। এবারে বলবেন কোন জিকির? তা আমি আপনাদেরকে এতটুকুন বলবো, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে কাজ যখন আপনি করবেন, ওই সময়তে সুবহান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি পাঠ গুনগুন গুনগুন করে করতেই থাকবেন। এবারে আপনি বলবেন, তাহলে কি বড়লোক হওয়া যায়? দেখেন, আল্লাহ হলো রিজিকের মালিক, তার কাছে থেকেই চেয়ে নিতে হয়। এবং এমন একটি জিকিরের কথা বলবো আপনাকে, যে জিকির এত পাওয়ার যে দুনিয়ার জীবনে তো সাহায্য পাবেনই, কিন্তু আখেরাতেও জান্নাতের গুপ্তধন পাবেন, রত্ন ভাণ্ডার পাবেন। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কাজ করার সময়তে আপনি বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় ভাই, আপনি কাজ করছেন কিন্তু অবস্থান পরিবর্তন হয় না বা কিছুই হয় না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। এবারে বলবেন, আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। দেখেন ভাই, আপনি পড়েন কি কী করেন সেটা তো আমি বলতে পারবো না। যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, তখন আপনার কোনো কিছুর অভাব থাকবে না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, জীবনে যদি কিছু পেতে চান তাহলে আপনি জিকিরে মগ্ন হয়ে যান। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গুনগুন গুনগুন করে সব সময় পড়ুন। এবারে আপনাকে যে দোয়ার কথা বলবো, সে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়া আপনি মিস করবেন না। এবারে আপনি বলবেন, আমি তো দোয়া করি কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন হয় না কেন? দেখেন, আপনার দোয়া যখন কবুল হবে তখন কিন্তু আপনি পাবেন। এটা দোয়া কবুলের জন্য অনেকবার অনেক ভিডিওতে আমার শুনেছেন শর্তগুলি, তো আমি আর নতুন করে আপনাকে বলবো না, সংক্ষিপ্ত একবারে ছোট্ট আকারে বলবো যে মোত্তাকি হতে হবে, সমস্ত পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে, সমস্ত হারাম থেকে আপনাকে 100% দূরে থাকতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। তো ভাই, কাজ করুন, চেষ্টা করুন, দোয়া করুন। এবারে এই আমলগুলি করে আল্লাহর উপরে ভরসা রাখুন। তিনি রিজিক দাতা, আপনাকে অফুরন্ত রিজিক তিনিই দিবেন, এই বিশ্বাস আপনাকে রেখে দোয়া করতে হবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে, জীবনে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। কাজের ফাঁকে ফাঁকে এই জিকির করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।